এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী লেখা রয়েছে যে আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যা অনুষ্ঠান করি তা বিশ্বাস করি না, যা বিশ্বাস করি তা পালন করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধুলি নিঙ্খনে করিয়া আমাদের পলিটিক্স। মানে রবীন্দ্রনাথ কিন্তু ব্যাংলিশ লিখতেন আর কি, পলিটিক্স তো মানে ইংলিশ কথা, এবং নিজের বাক চাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহল হইয়া উঠাইয়া আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এই সুগভীর ধিক্কার ছিল, কারণ তিনি সর্ববিষয়ে ইহাদের বিপরীতে ছিলেন। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি বলেছিলেন আর কি। একদমই সত্য কথা। বিদ্যাসাগর আনডিভাইডেড মেদিনীপুরের জন্ম, বড় হয়ে ওঠা এবং বিভিন্ন সমাজ সংস্কারক, স্বাধীনতা আন্দোলন, সেই ওনার নামেই হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেটা মেদিনীপুর হেডকোয়ার্টারে রয়েছে এর ক্যাম্পাস। এটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। এর আন্ডারে মেদিনীপুর ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ আছে, যে সমস্ত জেনারেল কলেজ, এখানে মেনলি জেনারেল স্ট্রিম, যেমন সেন্ট্রাল লাইব্রেরি, ডিপার্টমেন্ট অফ জুলজি, কম্পিউটার সায়েন্স, MCA, অনেক কিছুই পড়ানো হয়। যে এখানে ডিপার্টমেন্ট অফ ফিশারি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজিও পড়ানো হয়। এটা আমি ফার্স্ট দেখলাম। ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি খুব কম ইউনিভার্সিটিতে পড়ানো হয়। অ্যানথ্রোপোলজি, ডিপার্টমেন্ট কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, ফিশারি সায়েন্স, মাইক্রোবায়োলজি, সেন্টার অফ এনভায়রনমেন্টাল। আমি চাই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একটা ওয়েস্ট প্রসেসিং, যেগুলো মানে রিসাইক্লিং এর উপর একটা কোর্স, মাস্টার ডিগ্রি কোর্স চালু করুক, যেগুলোতে আমাদের এই এত স্বচ্ছ ভারত মিশন বা SBMG, স্বচ্ছ ভারত, এখানে শহর এলাকা রয়েছে, যে এত কিছু পড়ানো হচ্ছে। ডিপার্টমেন্ট অফ হিন্দি, ইলেকট্রনিক্স, বা ইলেকট্রনিক্সও রয়েছে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, যে রিসাইক্লিং, ওয়েস্ট প্রসেসিংয়ের উপর যারা অনেকেই আছে, যেটা হচ্ছে যে আমাদের যে কোনো রিসাইকেলেবল যে আর্টমেন্ট, যে প্লাস্টিক হোক, কাগজ হোক, এরা যারা এই ধরনের ব্যবসা করছে বা যারা এই কাজটা করে, তারা ঠিকঠাক সঠিক নলেজ নেই। অথচ যদি ঠিকঠাক আমাদের এমনি ফিশারি সায়েন্স বা অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের মতো যদি ওটার উপর একটা কোর্স কারিকুলাম তৈরি করা হয়, তাহলে যে যতগুলো আমাদের রুরাল এবং আরবানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বা এরা এই কাজটা করছে, সেখানে ওরা কাজের সুযোগ পাবে। কারণ এই যে মিউনিসিপ্যালিটিগুলো সবাই বলে যে খুব নোংরা নোংরা, মিউনিসিপ্যালিটির যে স্যানিটারি ইন্সপেক্টর, তার কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। তো ও কি করে যে ওয়েস্ট প্রসেসিং করবে, যে কত ধরনের ওয়েস্ট হয়, যে যেগুলো রিসাইকেলেবল আর নট, আমরা শুধু পড়েই চলেছি ওই, কিন্তু ওয়েস্ট সেটাকে ঠিকঠাক ওয়েতে প্রসেসিং করা হচ্ছে, ওইটার উপরে কত লোক ব্যবসা করে খাচ্ছে। সেই যে জিনিসটাকে বিভিন্ন রকম যদি আমরা এখানে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করি, তাহলে কী হবে, যে ওইটার উপর অনেক বিভিন্ন ছেলেপুলে, যেমন বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি তৈরি করে, যে ওই হয়তো এই প্লাস্টিক ওয়েস্ট করছে, বিভিন্ন রকম প্রোডাক্ট বানাবে, বানাবে, সেটা একটা আর নতুন একটা পেশা তৈরি হবে। এখানে আছে ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম, যেহেতু মেদিনীপুর একটা আদিবাসী এলাকা, আর একটা আছে অনিল জ্ঞান ভবন, সেন্ট্রাল লাইব্রেরি।